আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের কিছু চিনি বাবাদেরকে, ইংরেজিতে যাদেরকে বলা হয় সুগার ড্যাডি। এবার চলুন আমরা সংক্ষেপে জেনে নেই চিনি বাবা বা সুগার ড্যাডির সংজ্ঞা। যে সমস্ত লোকেরা টাকার জোরে মেয়ের বয়সী থেকে নাতনির বয়সী মেয়েদেরকে বিয়ে করেন, এই সকল বুইড়া পুরুষদেরকে বলা হয় চিনি বাবা। অর্থাৎ তারা টাকা পয়সার লোভ দেখিয়ে নিজের নাতনির বয়সী বা মেয়ের বয়সী মেয়েকে বিবাহ করেন। আমাদের বাংলাদেশে এইরকম ভাইরাল সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত এবং সমালোচিত কিছু ব্যক্তিরা রয়েছেন। তো চলুন আজকের সেই সকল বাংলাদেশের বিখ্যাত চিনি বাবাদের সাথে পরিচয় করিয়ে দেই আপনাদেরকে। আর এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের তালিকায় প্রথমে রয়েছে বাংলাদেশের একজন বিখ্যাত চিনি বাবা কিং মুস্তাক। তিনি ৬২ বছর বয়সী একজন বৃদ্ধ লোক। তিনি ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তিশা ইসলামকে বিবাহ করেন। এই চিনি বাবা খন্দকার মুস্তাকের টাকা পয়সার বাড়ি গাড়ির কোনো অভাব নেই, আলিশাইভাবে তিনি জীবনযাপন করে থাকেন। তার এই ভালো চলাফেরা এবং চাকচিক্য জীবন দেখে তিশা ইসলাম মুস্তাক আহমেদের প্রেমে পড়ে যান। যদিও বাংলাদেশের মানুষ বলে থাকেন এটা প্রেম নয়, খন্দকার মুস্তাকের বয়স প্রায় শেষের দিক, তিনি যে কোনো সময় অটল তুলতে পারেন। আর এই কারণেই তিশা ইসলাম এই চালাক মেয়েটি খুব ভালো করেই জানেন খন্দকার মুস্তাক মারা গেলে তার সম্পত্তি হাতিয়ে নেওয়া অন্তত সহজ হয়ে যাবে। তাই পরিবারের কথা না শুনেই সকল বাধার পথ অতিক্রম করেই তিনি বিবাহ করে নেন খন্দকার মুস্তাক আহমেদকে। অন্যদিকে তিশার পরিবারের অভিযোগ, আমরা এই বিয়ে এখনো মেনে নিতে পারিনি বুইড়া চিনি বাবা মুস্তাকের সঙ্গে। চিনি বাবা মুস্তাক খুব কৌশলে আমাদের মেয়েকে পটিয়ে বিয়ে করেছেন। হিসাব করে দেখা যায় তিশার বাবার চাইতে তিশার স্বামী খন্দকার মুস্তাকের বয়স অনেক বেশি। তারপরেও অর্থ সম্পদের লোভে বিয়ে করে ফেলেন খন্দকার মুস্তাক আহমেদকে এই তিশা। সব মিলিয়ে আমরা খুব সহজেই বলতে পারি বাংলাদেশের সকল চিনি বাবাদের মধ্যে একজন বিখ্যাত চিনি বাবা হলেন খন্দকার মুস্তাক আহমেদ। এবার আমাদের তালিকায় ২ নম্বরে রয়েছেন বাংলাদেশের আরেকটি চিনি বাবা, ৮ বছর বয়সী এই টম ইমাম। তিনি সোশ্যাল মিডিয়াতে সুগার ড্যাডি বা চিনি বাবা নামেই পরিচিত। তিনিও তার নাতনির বয়সী এক মেয়েকে টাকা পয়সার লোভ দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এবং খুব সহজেই বৃষ্টি নামের এই মেয়েটিকে চিনি বাবা টম ইমাম বিয়ের পিড়িতে বসিয়ে নেন। এই বৃষ্টি নামের মেয়েটির বয়স মাত্র ২২ বছর। তবে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করে থাকেন তারা বলেন বৃষ্টি নামের এই মেয়েটি অন্তত লোভী টাইপের একটা মেয়ে। উদাহরণস্বরূপ বলা যায়, গরুর গলায় যদি টাকা ঝুলিয়ে রাখা হয় তাহলে বৃষ্টি নামের এই মেয়েটি গরুকেও বিবাহ করতে একবারও দ্বিধাবোধ করবে না। আর তাই এই সকল মেয়েদের সংজ্ঞা হয় একটাই, এই সকল মেয়েরা টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে। সমাজে তাদের মান সম্মান বলে কিছুই থাকে না। তবে জানা যায় দাম্পত্য জীবনে সুগার ড্যাডি বা চিনি বাবা টম ইমাম তার নাতনির বয়সী মেয়ে বৃষ্টিকে নিয়ে খুব সুখে শান্তিতে তাদের দাম্পত্য জীবন পার করতেছেন এবং তার স্ত্রী তাকে যেন ছেড়ে চলে না যায় এজন্য তার সম্পত্তির অর্ধেক প্রায় এই বৃষ্টি নামের মেয়েটিকে লিখে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই চিনি বাবা ও তার বউকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমাদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন বাংলাদেশের সবথেকে বৃদ্ধ চিনি বাবা সাদাত হোসেন। এই চিনি বাবা সাদাত হোসেন, তার বয়স প্রায় ৭০ বছর। তিনি নিজের থেকে প্রায় ৪০ বছরের ছোট এক তরুণীকে ধন সম্পত্তির লোভ দেখিয়ে খুব সহজেই বিয়ে করে নিয়েছেন। যদিও এই চিনি বাবা এই বয়সে ঠিক মতো চলাচল করতে পারে না, তার নাতনির বয়সী বউ রূপাশেদ ফাতেমা তনির সাহায্য নিয়ে চলতে হয়। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তনি একজন নারী উদ্যোক্তা। তিনি বিভিন্ন সময়ে তার বুইড়া স্বামীকে নিয়ে লাইভে আসেন এবং তাদের ভিডিওতে দেখা যায় যখন তনি লাইভে আসেন তখন তনির চিনি বাবা স্বামী পাশে বসে থেকেই জিমায়। অনেকে আবার তার স্বামীকে দেখে কমেন্ট করে বলেন আপনার স্বামী এত ঘুমায় কেন। আর এই দেখে অনেক বাংলাদেশি লিজেন্ডারি ছেলে মেয়ে বাজে বাজে কমেন্ট করে থাকেন। তাদের কমেন্টগুলো আবার চিনি বাবার বউ রূপাশেদ ফাতেমা তনি খুব বাজেভাবে রিপ্লাইও দিয়ে থাকেন। তো আপনাদের এই চিনি বাবা সাদাত হোসেন এবং তনির বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকলে জানাবেন। এতক্ষণে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিলাম চিনি বাবাদের সাথে। তো চলুন এবার দেখে আসি বাংলাদেশের চিনি মা বা সুগার মাম্মি। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো লায়লা, আবার যাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে চিনে থাকেন লুক ফেয়ারিং লায়লা নামে। তিনি একজন সুগার মাম্মি। এই সুগার মাম্মির বয়স ৪২ বছর হলেও তার চেয়ে অর্ধেক বয়সী বা ছেলের বয়সী একটা ছেলেকে বিয়ে করেন তিনি। যদিও তিনি তাদের বিবাহের বিষয়টি সামনে আনেননি, তবে এ বিষয়ে একটি প্রশ্ন সবার মধ্যেই থাকে, যদি তারা বিয়ে না করে থাকেন তাহলে তারা নিশ্চয়ই লিভ টুগেদার করছেন।
তা না হলে বাংলাদেশে তারা লিভ টুগেদার কিভাবে করতে পারে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে টিকটকার এই প্রিন্স মামুন লায়লার ধন সম্পত্তি দেখে তাকে নাকি বিবাহ করেছেন, এরকমটাই সামনে এসেছে। তো প্রিয় দর্শক, এই প্রিন্স মামুন এবং লায়লার সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।